এই শয়তানের বাচ্চা বান্দির যে কইরে আজকে ওর কপালে শুনে আছে এগুলোও নেই গেছে কই হ্যাঁ শয়তানের বাচ্চা দেখি তো ওয়াশরুমে আছে নাকি না ওয়াশরুম তো বাইরে দিয়ে আটকানো দেখি ওই রুমে আছে আজকে ওর কপালে শুনে আছে শয়তানের বাচ্চা করে হ্যাঁ ও নামাজ পড়তেছ তুমি মনে করো তুমি ফেরেশতা তোমার আজকে মজাটা বুঝাইতেছি দাঁড়াও শয়তানের বাচ্চা তোর ভালো মানুষের রোগ আমি বাই করতেছি নামাজ পড়ে মানুষটা দেখানির লেখা লোক দেখানি নামাজ পড়ে মন বসে কিছু হনি দিয়ে দি তুই আগে উঠালো তারপর তোরে দিতেছি হারামজাদি বান্দির বাচ্চা বান্দির জি ফকিন্নির ঘরে ফকিন্নি ছোট লোকের ঘরে ছোট লোক করতে আইসে দেখোস না কি বাপ দোষে শয়তানের বাচ্চা মাথার ভিতরে হিজাব বানছে হ্যাঁ আবার আল্লাহ নবীর কথা মানুষের কাছে কয় খুব জ্ঞান দেয় আমি হারাম খাই না আমি হালাল খাই আমি হালাল ছাড়া হয় না আমার আল্লাহ তুমি দুনিয়ার সবাই ভালো রেখো, আমার শাশুড়িরও ভালো রেখো, আমার হাজব্যান্ডকেও সবসময় সুস্থ রেখো। আল্লাহ আমিন। আম্মা 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 উঠেন। আম্মা আম্মা কি হয়েছে আপনার, একবার তাকান না। বুঝলাম না কি থেকে কি হয়ে গেল, কি দিয়ে কি করবো তাও বুঝতে পারতেছি না। আর আশাবও তো অফিসে এখনো আসতেছে না, কি আপনি যে কি করি। আম্মা আম্মা আশাব মনে আসছে, ওর আগে ভেতরে ঢুকে। তুমি আসছো, আগে ব্যাগটা রাখো, ভিতরে আসো। কি হয়েছে বুঝলাম না। আসো না, দেখো না আম্মা জানি কি হয়েছে, বুঝতে পারতেছি না। কি হয়েছে? ওই যে আমি নামাজ পড়তেছিলাম না, নামাজ পড়ে উঠে দেখি যে আম্মা আমার পিছনে পড়ে আছে অজ্ঞান। তারপর থেকে আর কোনো কথাবার্তা বলতেছে না। আম্মা আম্মা আমি অনেকবার ডাকছি কিন্তু কোনো সাড়া দিতেছে না। আম্মা কি হয়েছে তোমার? আম্মা আমার কথা বল। আম্মা কি হয়েছে তোমার? আম্মা শোনো না, তুমি একটা কাজ করো, হাসপাতালে নিয়ে যাবো। না না হাসপাতাল না, আগে ওই যে উত্তরপাড়া মসজিদের বড় হুজুর আছে না, ওনার কাছে গিয়া ব্যাপারটা খুলে বলো, দেখো উনি পড়া পানিটা নিয়ে দেয় কিনা। পানি পড়া দিলে নিয়ে আসো, আমারে খাওয়ায় দেখি ভালো হয় কিনা। যদি ভালো না তাহলে পরে আমরা হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ তুমি আগে তাড়াতাড়ি যাও। আম্মা আমি আসতেছি। আম্মা আম্মা কি হইলো আপনার, তাকান না। বুঝলাম না, একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে পানি ছিটা দিলেও তো তাকায়, এটাও তো ইচ্ছে না। কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারছি না। আম্মা আম্মা একটা কাজ করি, একটা গামছা ভিজা শরীরটা মুছা দিই, দেখি। আম্মা আম্মা তাকান না একবার। আম্মা আম্মা বুঝলাম না, এখনো তাকাইতেছে না। শরীর তো মুছা দিলাম, কি থেকে যে কি করে বুঝতেও পারতেছি না। দেখি হাত পাটা একটু করে। রাখি নিয়ে আসছি।
পানি নিয়ে আসছো? আম্মা তো তাকাইতেছে না, কি করবো বুঝতে পারতেছি না। পানিটা যে খাওয়ামু ওরকমও তো কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তো অফিস থেকে আসছো, সারাদিন কাজ করে অনেক টায়ার্ড, তুমি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, আমি আম্মার কাছে আসি। আমি একলা খাবো, তুমিও চলো। আমি আম্মাকে দেখতেছি, তুমি যাও খাওয়া দাওয়া করো, আবার তুমি এসে বসলে আমি যাবো না। আচ্ছা আম্মা, আম্মা। আচ্ছা, টেনশন করো না, হুজুরের সবটা বইলে আনছো না পানি পরে। হ্যাঁ। যাও, তুমি যাও। আম্মা, কি হয়েছে তোমার আম্মা? আম্মা কথা বলো। আম্মা, আম্মা কি হয়েছে তোমার? আমিও তো বুঝতে পারতেছি না কি থেকে কি হয়ে গেল। আমি নামাজ পড়তে বসলাম, ভালো মানুষ দেখে গেল, নামাজ থেকে উঠে দেখি এই অবস্থা। আচ্ছা, তুমি বেশি টেনশন করো না, আল্লাহ আছে তো, সুস্থ করে দেবে, তুমি যাও। আচ্ছা। আম্মা, আম্মা, আম্মা তাকান না আপনি। আম্মা, কি যে করবো কিছু বুঝতেও পারতেছি না। একটা কাজ করি, যাই গিয়ে নামাজ পড়ি। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে অবশ্যই উনি আমার শাশুড়িকে সুস্থ করে দেবে। উনি তো সুস্থ করার মালিক, তাই না? উনি ওনার বান্দাকে কখনো হতাশ করবেন। আগে নামাজটা পড়েই নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাব্বুল পাক আলামিন, তোমার কাছে তো আমি কখনোই কিছু চাইনি, কিন্তু আজকে তোমার কাছে আমার একটাই চাও। তুমি তো মালিক, সবই দেখো। আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাকাইতেছেও না। অনেকবার ডাকাডাকি করছি, কিন্তু কোনো সাড়াও দিতেছে না। উনি যদি কোনো গুনাহ করে থাকে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ গো, আমি তো তোমারই একজন বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখনো কিছু চাইনি। আমি যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি, আমার ভালো কাজের উসিলায় আপনি আমার শাশুড়িকে সুস্থ করে দেন। এটা ছাড়া আপনার কাছে আমার কিছুই চাওয়ার নেই। আল্লাহুম্মা আমিন। এখনো তাকাইতেছে না, কি করবো কিছু বুঝতেও পারতেছি না। একটা কাজ করি, গিয়ে দেখি আশেপাশে খাওয়া হয়েছে কিনা। আরেকবার ডাক দিব, আম্মা, আম্মা। তাও তাকাইতেছে না, কি যে করি। আম্মা, আম্মা, কি যে করি, তাকাইতেছে না, কি করবো বুঝতেও পারতেছি না। যাই দেখি আশা কি করতেছে। কে পাঠানো? আম্মা, 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 আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, আশাব, আশাব, আম্মা, কি হয়েছে? আশাব, আম্মা, আমার চোখ খুলছে। আম্মা তাকান, এই দেখেন আপনার ছেলে, আমি এখানে। আম্মা, আপনি এখন সুস্থ? আম্মা, আম্মা, তুমি সুস্থ? তুমি সুস্থ হয়ে গেছো? আম্মা উঠো। আস্তে আস্তে আস্তে। আম্মা কি হয়েছিল তোমার? আপনার আমি দেখে গেলাম সুস্থ মানুষ, আপনি ঘরে বসে বসে টিভি দেখতেছেন, কিন্তু হঠাৎ কি হইলো যে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন? কোনো সমস্যা হয়েছিল? শোনো বৌমা, আমি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি তোমার সাথে। তুমি সবসময় আল্লাহ পাকের কথা কইতা, আল্লাহ রাসূলের কথা কইতা,
আমি শুনলে অনেক বিরক্ত মনে করতাম। বৌমা, আজকে তোমার সেবা যত্ন আল্লাহ আমার সুস্থ করে দিয়েছে। এখন থেকে আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার ছেলেও নামাজ পড়বো। কি বাবা, পড়বি না? আম্মা বৌমা, আমি অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। আম্মা, কি যে বলতেছেন? এই জায়গায় মাপ চাওয়ার কি আছে? আপনি মুরব্বী মানুষ নিলে একটা ভুল করে ফেলছেন। আমার মা যদি ভুল করতো, আমি কি মাপ করতাম না? আর এই জায়গায় মাপের কিছু নেই। আমি তো আপনার মেয়ের মতো। হয়তো বা আমার কোথাও ভুল হয়েছে, আপনি আমার শাসন করছেন, আমার মা থাকলে করতো না। আমি কিচ্ছু মনে করি না আম্মা। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, দিনের পথে আসছেন, এটাই আমার অনেক বড় পাওয়া। বাবা, চল আমরা নামাজ পড়বো। একটু পরে তো আজানই দিয়ে দিব। হাত মুখ ধুইয়া উজু করে নামাজ পড়বো। চল, ঠিক আছে, চলো বৌমা। সাবধানে মা। আল্লাহ তুমি চাইলে সবই সম্ভব করবে। সাবধানে মা, আস্তে।